দুনিয়া একভাবে না একভাবে তো থাকলেন, সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, হাসি কিংবা কান্নায়, সচ্ছল কিংবা ফকির, ধনী কিংবা গরিব, কোনো না কোনো ভাবে তো দুনিয়া পার হয়ে যায়। সুখের রাতও ভোর হয়, দুঃখের রাতও ভোর হয়, বাসর রাতও ভোর হয়ে যায়, ফাঁসির রাতও ভোর হয়ে যায়। দুনিয়া তো কাঁদলেও মরে যাবেন, হাসলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন, রাজপ্রাসাদের অট্টালিকাতে থাকলেও মরে যাবেন, জীর্ণ কুটির কুড়ে ঘরে থাকলেও মরে যাবেন, তিন বেলা ঠিক মতো খানা পাইলেও মরে যাবেন, আর অভুক্ত থাকলেও মরে যাবেন। অতএব দুনিয়া ছেড়েই দিতে হবে, একভাবে না একভাবে সময়টা পার হয়েই যাবে। কিন্তু ওয়াহা দেখনা ফের কেসে না, আসল দেখার বিষয় হলো যে সেখানে কেমন থাকবেন, আখেরাতে কেমন থাকবেন। খোদার কসম, যদি আখেরাতে একবার হাসে বান্দা আর কাঁদবে না, আখেরাতে যদি একবার কাঁদে আর কোনোদিন হাসবে আর হাসবে। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সমস্ত জাহান্নামী নাফরমান জাহান্নামের মধ্যে এক সেকেন্ডের জন্য আযাবের কোনো বিরতি মিলবে না। ফাতরাত মানে বিরতি। লা ইউফাত্তারু আনহুম, কোন জাহান্নামীকে তার জাহান্নামে এক সেকেন্ডের বিরতি দেয়া হবে না। অহুম ফীহি মুবলিসুন, আর অনন্তকাল যাবৎ তারা জাহান্নামের মধ্যে বিষণ্ণ মলিন চেহারা নিয়েই পড়ে থাকে। কোনোদিন হাসি ফুটবে, কোনোদিন হাসি ফুটবে না। হাজার লক্ষ কোটি বছরেও কোনোদিন হাসি ফুটবে না। আল্লাহ তাআলা বলেছেন, ফাঁসির আসামিও কখনো হতে পারে 3 ঘন্টা পরে তার ফাঁসি, তখনও সে তার বিবি বাচ্চা দেখলে বা কেউরে দেখলে হাসতে পারে। ক্যান্সার আক্রান্ত রোগী যার মৃত্যু আর কয়েকদিন, হয়তো সে জানে ওই মানুষটাও হসপিটালের বেডে, হাসপাতালের সিটে, সেও হয়তো কখনো একটা মুচকি হাসি দিতে পারে, হইতে পারে দুনিয়ায়। জাহান্নামী কোনোদিন হাজার লক্ষ কোটি বছরও কোনোদিন এক সেকেন্ডের জন্য হাসবে না। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামী বারবার চিৎকার করবে, আর আল্লাহ বলবে, বান্দা আমি তোমার উপরে জুলুম করি নাই, তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছো। ভেবে দেখো, আওয়ালাম নুআম্মিরকুম, আমি তোমাকে যথেষ্ট পরিমাণ হায়াত দিয়েছি, সময় দিয়েছি। ওয়া জাআকুমুন নাযীর, আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা, কখনো ইমাম, খতিব, আলেম, আউলিয়া, পীর, বুজুর্গ, নবী, রাসূল, কিতাব, এগুলোর মাধ্যমে আমি জাহান্নামের ভয় দেখাইছি, সব আমি ঠিক করে দিছিলাম। কিন্তু তুমি পাত্তা দাও নাই, না হায়াতের কদর করলে, না উলামায়ে কেরামের কথাকে কদর করলে। ফাযুকু, অতএব এখন জাহান্নামের আযাবই ভোগ করো। ফামা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বললেন, হে নাফরমান, আজ এই গোটা হাসরের ময়দানে, আজ এই আখিরাতের জায়গায় কোন জালেম, পাপী, নাফরমানের জন্য একজনও সাহায্যকারী নেই। আজ কেউ সাহায্য করবে, আমার থেকে ফিরে যাইবা, এরপরে অন্য কেউ সাহায্য করবে টেহা খাইয়া? জি না। তোমারও দলের লোক আছে, আমাদের দলেরও আলাদা লোক আছে না, কেউ আল্লাহ বলবেন, আমি সময় দিছিলাম। দুপুর 1টা বাজে জোহরের আজান হইছে, তো বিকাল 4:30 বাজে আবার আসরের আজান হইছে। 3.5 ঘন্টা পরে আল্লাহ বলেন, বান্দা 10 রাকাত নামাজ জোহর পড়তে 3.5 ঘন্টা সময় লাগে না, কিন্তু আমি দিছিলাম, আমি হায়াত দিছিলাম তোমারে। তুমি ভেবে দাও, 4 রাকাত ফজরের নামাজ পড়তে 1 ঘন্টা সময় লাগে না, আমি সময় দিছিলাম, তুমি কদর করো। এখন আর সাহায্য করবো। কোরআনুল কারীমের মধ্যে আছে, জাহান্নামী তখন বলবে, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। বাপ শুনেন, ছেলেরা শুনো, বাপ,
কমপক্ষে নিজেরে নিয়ে একটু হলো ভাই, ডানে বামে কেউরে নিয়ে ভাবলা না, কোনোদিন চিনলাও না মানুষ। তোমার দায়িত্ব কি, কর্তব্য কি মানুষের জন্য, সমাজের জন্য, দেশের জন্য? অনেক ছেলে আছে হয়তো ভাবও নাই, অনেক বাবা আছে ভাবেনও নাই, কিন্তু কমপক্ষে এতটুকু যে আপনি নিজেকে নিয়ে একবার চোখ বন্ধ করে ভাইবেন যে যেই অবস্থায় আছেন এই অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াইতে পারবেন তো? আল্লাহ পাকের সামনে হিসাব দিতে পারবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রত্যেকের আমলনামা দেখবে, সুপারিশ আমাদের মামুর বাড়ির সম্পত্তি না, হাউজে কাউসারের পানি আপনাকে সাপকলের পানি না, আপনি সিপ দিবেন আর পানি করে দেবেন। হাউজে কাউসারের পানি নিতেও কাগজপত্র দেখাইতে হবে, সুপারিশ নিতে হলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাইলপত্র দেখাইতে হবে। না কি মনে করছেন? নবীজির সুপারিশ মানে কি? আপনার ঘরে অনেকে বলে দিছে, আপনি কারো হয়তো ভুল বুঝছেন। নবীর সুপারিশ মানে কি বাপ? আল্লাহ নবী বলে দিছে, উম্মত 60 বছর পর্যন্ত বিড়ি খাইতে খাইতে কবরে আসবা, আর আমি নবী তোমারে হাসরের ময়দানে সুপারিশ করে জান্নাত দিয়ে দিব। এই তো সুপারিশ না? মৃত্যু পর্যন্ত সুদের টাকা না, সুদের লেনদেন, কিস্তির লেনদেন কইরা প্রয়োজনে তুমি কবরে আয়া ফিরবা, তোমার বাচ্চা কাচ্চা পরে সুদ টানবে, কিস্তি টানবে, তারা সুদ করবে, তুমি টেনশন করো না, আমি নবী তোমার হাসরের ময়দানে তোমার মতো সুদখোর হারাম কররে আমি সুপারিশ করে বেহেশত দিয়ে দিব, তুমি কোনো ঘাবড়াইও না। এই তো না? তাইলে সুপারিশ মানে কোনো নিয়ম কানুন নাই, কোনো কাগজ কলম নাই, আপনি বইয়ে বইয়ে ডুলবেন আর বেহেশতে যাবেন গা। বেহেশতা তো মামুর বাড়ি হয়ে গেল। হাসরের ময়দান এটা ফুটবল খেলার মাঠ মনে করছে? বলেন বাবা, فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। সূরা নিসার এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে স্পষ্ট বলে বলছেন, আপনার উম্মতকে আপনার সামনে আপনি দাঁড়ানো থাকবেন, আপনার সামনে আপনার উম্মতকে পেশ করা হবে, আপনি একটা একটা আমলনামা দেখবেন, আপনার সামনেই খোলা হবে, আপনি দেখবেন, আপনি দেখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুলবেন কাগজপত্র, দেখবেন যে উম্মত, যেই ছেলে বাবা 365 দিন খোদার এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই, হায় নাফরমান। নবী যখন দেখবে 30 বছর আমার উম্মত সুদ খাইছে, 60 বছর বয়স বিড়ি সিগারেট ছাড়া একটা দিন চলে না, 60 বছর বয়স এই পর্যন্ত টেলিভিশন, নাটক, সিনেমা, চা দোকানের নর্তকী দেখে হায়াত শেষ করছে, সারা রাত আমার নওজোয়ান উম্মত উলঙ্গ ছবি আর নারী মোবাইলে জিনা ব্যভিচারের দৃশ্য দেখছে বছরের পর বছর, দিনের পর দিন। নবী কিছু বলবে না তখন? নবী কিছু বলবে না? নবী বলবে, আসো আমি সুপারিশ করে দিই। তাহলে তিনি 23 বছরে হালাল হারামের কথা বললেন কেন? পাক নাফাকের কথা বললেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের বিধান তাহলে বললেন কেন? এই কোরআন নাজিল হয়েছে কার জন্য? তাই নবীজি 23 বছরের এতগুলো হাদিস তাহলে কার জন্য? এগুলো যদি কোনো কামে না লাগে, এগুলো যদি দরকারি না হয়, এটা কার জন্য নাজিল হয়েছে? ইনসাফ করেন। একজন বললাম, আমি বললাম না আমি ভোটের প্রার্থী না, একজনও যদি আল্লাহর বান্দা, একটি আল্লাহর বান্দাও যদি বুঝে, খোদার কসম আমার বলা সার্থক। আপনি ভাবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উর্দু কিতাবে আমরা পড়ছি, হায় নবী তখন চোখের পানি ফেলবে, কাঁদবে নবী, আর নবীজি বলবে, উম্মত এই আমলনামা আমি শ্রেষ্ঠ নবী, আখিরি নবী,
তুমি আমার শ্রেষ্ঠ উম্মত হয়ে এটা কি আনছো? আমার উম্মত শ্রেষ্ঠ উম্মত হয়ে 30 বছর মিথ্যা বলে? শ্রেষ্ঠ নবীর উম্মত 30 বছর ওজনে কম দেয়? এত বড় নবীর ইমানদার উম্মত হয়ে প্রতিদিন বিড়ি সিগারেট, এত গালি, এত সুদ, এত কিস্তি, এত নারী, এত ছবি, এত নর্তকী, এত বেপর্দা তোমার বিবি, তোমার মেয়ে। তুমি ছিলা ভাইচা উম্মত, তোমার ঘরে তোমার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। এটা কি নিয়ে আসছো? আমি কেমনে সুপারিশ করব? আমার মতো শ্রেষ্ঠ নবীর এত বড় উচ্চমানের মাথা তো তুমি ছোট করে দিলাম। আমি তো যেদিন পৃথিবী থেকে আসছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিনও তো শেষবারের মতো উম্মতকে বলে গেছিলেন, আসসালাত আসসালাম, উম্মত নামাজ ছেড়ো না। বলে না? কথা বলেন না কেন? বলেছেন? নবীর সামনে এটা কেন পেশ করেন? ভাই আমনের বুঝ আপনি কই, আমার লাগে চিন্তা না করেন। আপনি মনে করেন আমার চিন্তা আপনাকে চিন্তা করলেন, চা দোয়ানে বসে বসে হুজুরের চিন্তা আপনারা করেন। অমুক হুজুর ওয়াহাবি, অমুক হুজুর নবীর দুশ্মন, অমুক হুজুরের আকীদা ভালো না, বুখারী পড়ায় উনি 50 বছর, উনি নবীজির হাদিস পড়ায় আজকে 30 বছর, ওনার আকীদা ভালো না। আর আপনার এই চা দোয়ানে বই না আকীদা, আপনি বই বই বিড়ি খান আর টেলিভিশনে নর্তকী দেখেন আর গপ মারেন আর কথায় কথায় গালিগালাজ করেন। আপনার আকীদা ভালো, আলহামদুলিল্লাহ, আপনার আকীদা ভালো। আপনি নবীর আশিক, মাশাআল্লাহ, চলেন, অসুবিধা নেই। বাতে তো খান আর কিতা, আমরাও বাতে খাই, চিড়া খাই, চিড়া খাই না বাপ। এত চালাক মনে হয়? 2 ফুটলা বিরিয়ানির নাম আশিকের রাসূল না, 2 প্লেট খিচুড়ির নাম আশিকের রাসূল। আমরা ঢোলন আর গজল গাও, এতটুকুই নবীর 23 বছরের মেহনত না? 23 বছরের পরতে পরতে তায়েফের রক্ত মিশে আছে, উহুদের দান দান শহীদ করা খুন আছে, সারা রাত জেগে থেকে চোখের পানি আছে, 2টা পাথর বাঁধা ক্ষুধার কষ্ট আছে নবীর 23 বছরের ভিতর, আছে না? কথা বলেন না? এগুলো কি? এর বিনিময়ে কি? কেন তিনি তায়েফে এত রক্ত ঝরালেন? কেন তিনি উহুদের দান দান শহীদ করে রক্তমাখা দেহে বেহুশ হয়ে ঘন্টার পর ঘন্টা পড়েছিলেন? আপনার এই তামসা করার জন্য? বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত। এজন্য বললাম, ওই জাহান্নামী তখন আযাবে অস্থির হইয়া, তখন জাহান্নামের যেই ফেরেশতা, প্রধান ফেরেশতা, জাহান্নামের প্রধান ফেরেশতা দায়িত্বশীল, ওনার নাম হচ্ছে মালিক, আর জান্নাতের প্রধান ফেরেশতার নাম হলো রিদওয়ান। তো এই মালিক ফেরেশতাকে জাহান্নামী আযাবে অতিষ্ঠ হইয়া, আগুনে অতিষ্ঠ হয়ে ডাক দিবে। কোরআন শরীফে আছে, ওয়া নাদাউ ইয়া মালিকু, জাহান্নামীরা ডাকবে, হে মালিক। মালিক কে? ওই ফেরেশতা। বুঝেন নাই কথাটা? কোন ফেরেশতা? জাহান্নামের দায়িত্বশীল যেই কি ফেরেশতা, উনি, ওনাকে বলবে ইয়া মালিকু, এই মালিক ফেরেশতা ভাই এদিকে আয়, লিয়াকদি আলাইনা রাব্বুক। এই জাহান্নামী বলবে, ফেরেশতা আল্লাহর দোহাই তোকে বলি, তুমি তোমার রব, তোমার আল্লাহকে বলো না আমারে মৃত্যু দিয়ে শেষ করে দিতে, আমি আর পারছি না রে ভাই, আর পারছি। জাহান্নামী আযাবের কারণে এইটা ভুলে যাবে যে এই রব যে তারও রব, তারও যে মালিক, এটাই হে ভুলে গেছে। হে বলতেছে ফেরেশতারে, ফেরেশতা ভাই তোমার রব, উনারে কও না আমারে মৃত্যু দিয়া দিতে, আমি যে আর পারছি না রে ভাই। কি মনে করছেন দোস্ত? আখিরাত মামুলি, জাহান্নামের আযাব খামখেয়ালি।
ছেলেরা তোমরা কি বুঝে কি হিসাবে আমার বাপ একটা ছেলেও যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, প্রিয় সন্তান কেন এমন করতেছ? যারা কোনোদিন ফজরের নামাজ পড়ো না বাপ, এমন কেন করছে? প্রতিদিন যারা বিড়ি সিগারেট খান, আপনার আসলে আপনি কি ভাবতেছেন? আমাদের কাছে আমার হাত জোড় করে বলুন। যারা সুদ খান, কিস্তি নেন, এই হারামখোর, আপনি কি মনে করতেছেন আসলে কি? মানে আপনি সুপারিশ নিবেন কেমনে? কেমনে সুপারিশ নিবেন কেমনে? নবীজি জিলাপি দিয়া কথা বলে না? আপনি ফেরেশতারে জিলাপি দিবেন, ফেরেশতারে বিরিয়ানির পোটলা দিবেন নাকি? তো কি আসলে কি? আপনারা বলে ইনসাফ করেন, ইনসাফ ইনসাফ করিয়েন। আমি যদি আর কোনোদিন না আসি, একবারই আসলাম, একবারই বলে ধাক্কা ধাক্কি মূল মাকসাদ না, কারোর সাথে ঠেলাঠেলি করা মূল মাকসাদ না। আমরা সবাই কবরেই চলে যাব, ইনসাফ করে বলেন কেন? তাইলে এই যদি হালাল হারাম, নবীর একজন উম্মত যদি হালাল হারাম মানার কোনো দরকারই না হয়, তো হালাল হারামের কথাগুলো কেন বলা হইল? তাই আরে বলেন না কেন, কেন বলা হলো? পাক নাফাকের কথা বলছে, তাইলে কার জন্য? নবীর সুন্নাত গুলো তাইলে কার জন্য? কে মানতো বললে আমারে কোন? আমার কথা বুঝতেছেন আপনারা? আপনার বিচারে কি কর, আপনার বিবেকে কি বলে? আপনার ইনসাফ করে মাথা খাটা, আমি কোনো ফককে যাইয়েন আপনার। আমি কোনো আমার দলে বা আমার দরবার আমার মুরিদ বানানোর জন্য কোনো কাগজ দিয়ে আইছি না। আমি আমার পথে আসছি, আমি আমার পথে যাবো। কিন্তু আপনার বিবেক কি? 365 দিনে যে কোনো দিন ফজরের নামাজ কোনো দিন পড়ে নাই, এই হাইওয়ান নবীজিরা আসে কথা বলবো তো আপনার বিবেকে বলে এটা? বলেন না, আপনার বিবেকে কয় এটা নবীরা আসে? এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লি না নাফরমান, তুই কেমনে নবীরা আসে? আরে মিথ্যাবাদী, এত বড় মিথ্যুক মুসলমান হয় কেমন? এত বড় ধোঁকাবাজ মুসলমান হয় কেমন? এত বড় প্রতারণা। আমি এই জন্য উদাত্ত কণ্ঠে সবসময় বলি যে হে আল্লাহর বান্দারা, পীর বলেন, মাশায়েখ বলেন, ওলামা বলেন, বক্তা বলেন, কমপক্ষে ভাই আমি হাত জোর করে অনুরোধ করি, আপনি আপনার পক্ষের অনুসারী যে কয়জন, যার যে কয়জন, অগরে আখিরাতের ব্যাপারে ধোঁকা দিয়েন না। অগরে আখিরাতের ব্যাপারে ধোঁকা দিয়ে, আখিরাতের ব্যাপারে ধোঁকা দিয়ে সামান্য কয়টা টাকা পয়সা কিংবা সামান্য একটু দুনিয়াবি মুনাফা, এর জন্য কোন আল্লাহর বান্দাকে ধোঁকা দিয়ে। আপনার অনুসারী আপনার কাছেই থাকুক, আপনার মুরিদ আপনার কাছেই থাকুক, পরে আপনি আপনার মুরিদ সাথে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাতের উপরে ওঠেন, আমল করেন, কোরআনের একটা একটা হুকুমের উপরে চেষ্টা করেন। আপনি যদি বলেন হুজুর আপনাদের মধ্যেও তো কত কমতি আছে, হুজুরগো মধ্যেও তো কত দোষের অভাব নেই, হুজুররাও তো কত আমল করে না, হ্যাঁ করে না, আমি তো বলি আমরা কি বেহেশতের থেকে আসছি এখন? তো তাইলে আমি কি বেহেশতের থেকে আসছি? আমি ক্যান্টনমেন্ট থেকে আসছি, তাইলে আমার যদি ত্রুটি হয় তো আপনি আমার লেগে দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি না? তো আমরা আপনাদের কাছ থেকে দোয়া প্রাপ্য না? কথা বলেন না কেন? তো আপনি আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ আলেমদেরকে, হুজুরদেরকে আল্লাহ ওনাদেরকেও নেক আমলের তৌফিক দেন, ওনাদেরকেও জান্নাতওয়ালা আমলের তৌফিক দেন। তা ভালো না? আপনার জন্য আমি দোয়া করছি, আপনি আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার ঘাটতি ফুরাইয়া দেয়, আমার মধ্যে যেটা কমতি আল্লাহ যেন এটা পূরণ করে দেয়। আমি তো বেহেশতে আমার নামে তো কি টেন্ডার হয়ে যায় না? আমাকে হিসাব দিতে হবে কিনা, আপনাকে দিতে হবে কিনা, একই মাঠে কিনা, কথা বলেন না, এক জায়গায় কিনা, একই মালিকের সামনে কিনা। তাহলে এজন্য খুব সাবধান,
ছেলেরা তোমাদেরকেও বল, আল মুমিন, রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিন কাউকে ধোঁকা দেয় না, আবার মুমিন ধোঁকাও খায় না। লা ইয়াখদাউ ওয়ালা ইউখদা, পরিষ্কার হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিন কাউকে ধোঁকা দেয় না, আবার মুমিন এত বেকুবও না যে তারে ধোঁকা দিয়ে লাইব, এমন না। আপনারা শুনেন না এমন বুজুর্গদের কথাও আছে যারা 70 বছর আল্লাহর ইবাদত করছে, 90 বছর আল্লাহর ইবাদত করছে, মৃত্যুর মুহূর্তে ইবলিস শয়তান আইসা বলছে, আমি তোর রব, আমি তোর উপরে খুশি হইয়া তোর সব মাফ করে দিলাম, নামাজ আর কোনো আমল করতে হবে না। তো বহু আউলিয়া কেরামের জীবনীতে আছে, ওনারা ওই মুহূর্ত বলছে তুই শয়তান। কারণ কোন ইমানদারের উপরে আল্লাহর হুকুমে ইমানদারের নিঃশ্বাস পর্যন্ত ইবাদত আমল মওকুফ হতে পারে না, না না না, দৈন্তার না কেন। অতএব তুই শয়তান, বোঝা যায়। কোরআন কারীমের মধ্যে আছে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলছে বন্ধু, মৃত্যু আসা পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করুন। ফাস্তাকিম কামা উমিরতা। কোরআন কারীমে আছে, আমাদের নবীকে আল্লাহ বলছে বন্ধু, আপনাকে যে আদেশগুলো করা হয়েছে দ্বীন শরীয়তের নামে, আপনি দৃঢ়তার সাথে মজবুতির সাথে অটল থাকেন, একটি বিধানও ছাড়বেন না, এক সুতাও। এজন্য নবীজি বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হে মক্কাবাসী, আমার ডান হাতে যদি সূর্য এনে দাও, বাম হাতে যদি চাঁদও এনে দাও, আর আমাকে যদি বলো আমার কালেমার দাওয়াত ছেড়ে দিতে, আল্লাহর কসম আমি ছাড়ব না। তামাম দুনিয়া দিলেও আমি ছাড়ব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো এই জন্য বললাম, জাহান্নামী বলবে, হে ফেরেশতা মালিক, তোমার রবকে বলো আমাকে মৃত্যু দিতে। মানে ইনি যে তার রব, আমরা দেশে কয় না বেটা এমন পিড়া পিটু, বাপের নাম সুদ্ধা তোর 14 গোষ্ঠীর নাম ভুলাই দিই। জাহান্নামের আযাবে নাফরমান তার নিজের রবের কথাই বলেছে। ক্বালা ইন্নাকুম মাকিসুন। কোরআনে আল্লাহ বলে, ওই ফেরেশতা মালিক বলবে, না ভাই, আর কোনদিন তুমি মুক্তি পাবা না, এখানেই তোমাকে অনন্তকাল এভাবেই আযাবে পড়ে থাকতে হবে। ক্বালা ইন্নাকুম মাকিসুন, এভাবেই পড়ে থাকো, অবস্থান করতে থাকো, আর কোনদিন ফিরবা না। আফামা নাহনু বিমাইয়িতিন। আল্লাহ বলেন, জান্নাতি বান্দা জাহান্নামীকে ডাক দিয়ে বলবে, জাহান্নামী ভাই, মনে রেখো ভাই, আর কোনদিন তোমার কিংবা আমার কারোই মৃত্যু হবে না। অতএব আমার সুখ আর শেষ হবে না, তোমারও দুঃখ আর কোনদিন শেষ হবে না। আফামা নাহনু বিমাইয়িতিন, আর কোনদিন আমাদের কারোই মৃত্যু হবে না। জান্নাত চিরস্থায়ী, জাহান্নামও চিরস্থায়ী। আল্লাহ মাফ করে দেন। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। বড় সাংঘাতিক কথা। এই কথার শেষ কথা আল্লাহ বলছেন, আমার নাফরমান বান্দা, প্রতিটা নাফরমানের বিনিময়ে, আমার প্রতিটা গুনাহের অবাধ্যতার বিনিময়ে আমি আল্লাহ তোকে যেই শাস্তি দেব, সেই শাস্তি কিন্তু বান্দা আমি রেডি করে রেখেছি। তুই নাফরমান, আমি আল্লাহর আযাব থেকে বাঁচবি কেমনে বান্দা, তোমারটা তুমি রেডি করো। আবরামু আমরান, আল্লাহ বলছে তোমরা তোমাদের বেঁচে থাকার ব্যবস্থা তৈরি করো, আমি কিন্তু আমার শাস্তি রেডি করে রাখছি। আপনার লোক আছে না, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য আপনার লোক আছে না, মেম্বার চেয়ারম্যান আছে না, আপনি টাকা পয়সা খরচ করবেন, লোক জনবল খবর দিবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত। অতএব আমি
আপনাদের কাছে বললাম, একজন মুমিন, একজন মুসলমান সর্বদাই ইবাদত আমলের মধ্যে লেগে থাকা, গুনাহ থেকে বাঁচার প্রাণান্তকর চেষ্টা করা, এটাই নবীর ভালোবাসা, এটাই আল্লাহর ভালোবাসা, এটাই ধর্মের ইসলামের ভালোবাসা, এটাই কোরআনের ভালোবাসা, এটাই জান্নাতের ভালোবাসা, এটাই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা। শর্টকাট কোনো বুদ্ধি নাই, আসলেই নাই। বোকামি করে না। মসজিদে টাকা 30,000 দিচ্ছেন, আপনি বেহেশতে যাইবেন গা? 4টা ফ্যান দিচ্ছেন 3-4-12,000, এই তো জান্নাত তো নাকি? কি মনে হয়? কেউ যদি 100 কোটি টাকাও দান করে, তো দান সাদাকা, আপনি যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন, এটা তো ইসলামী শরীয়তের একটি আমল। কথা বোঝেন নাই? দান সাদাকা এটা পুরা ইসলাম নাকি ইসলামের একটি আমল? এটা তো একটি আমল। এটা 100 কোটি টাকাই হোক না, কিন্তু এটা তো একটা আমল। তো নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, হালাল হারাম, গুনাহ থেকে বেঁচে থাকা, এগুলো কার জন্য? এই বিধান তাহলে কার জন্য? অতএব মস্কারি করে কোন রকমে কবর যাইলে হবে না, কোন রকমে কবরে যাবে। আমার কাছে আরবি কিতাব আছে, এই কিতাবে একটা আশ্চর্য কথা লিখছে, কলিজা কাঁপানো কথা। মনে করেন উনি লিখছে যে, হে আল্লাহর বান্দা, দুনিয়ার দুঃখ কষ্ট পেরেশানি থেকে, অস্থিরতা থেকে বাঁচার জন্য মানুষ অনেক সময় বলে, এতে ভালো ছিল যদি মরে যেতাম। বলে না? যদি মরে যাইতাম। মহিলারা বেশি বলে, মহিলাদের এই বদভ্যাস বেশি। একটু থেকে একটু 19-20 হইলে, হ্যাঁ, খোদা আমারে মরণ দেয় না কা, আমার উপরে খোদার গজব পড়ে না কা, আমি মরি না কা। মানে হলে উনি বুঝাইতে চাচ্ছে, আমি যদি মরে যাই তাহলে আমার এই পেরেশানির থেকে আমি কি হয়ে যাব? মুক্ত হয়ে যাব। তো ওই বুজুর্গ বলছেন, হে আল্লাহর বান্দা, দুনিয়ার সামান্য পেরেশানির থেকে মুক্তির জন্য তুমি তো মৃত্যু কামনা করলা, কিন্তু কবরে গিয়া যদি তোমার উপরে আযাব শুরু হয়, যন্ত্রণা শুরু হয়, জাহান্নামের আযাব শুরু হয়, এবার তুমি কি কামনা করবা? তুমি বলো। বুঝেন নাই কথা? এবার কি চাইবেন? এখন কি বলবেন? এখন কি বলবেন? এখন বলবেন যে এবার যদি দুনিয়া আবার আসতে পারতাম নাকি, আপনি বুঝিয়ে না আপ ডাউন করবেন। কবর থেকে আবার আসা যায় তো? আখিরাত থেকে আবার আসা যায় তো? দুনিয়ার সামান্য পেরেশানি যদি এমন লাগে যে কথায় কথায় আমরা বলতেছি এতে মরে গেলে ভালো ছিল, তো কবরের আযাবের পেরেশানি কেমন হবে? জাহান্নামের পেরেশানি কেমন হবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। কিশোর নওজোয়ান ছেলে, তোমাদেরকে বলছি, তোমাদের চেহারা দেখে বোঝা যায় বাবা, অনেক ছেলে, আহা কতদিন হয় নামাজ, চেহারা দেখলেই বোঝা যায়। বেনামাজির চেহারা দয়া মায়াহীন চেহারা। যার কপালে সেজদা নাই, ও কোনো মানুষের বাচ্চা। মুসলমানের বাচ্চা তো দূরে থাক, ও কোনো মানুষের বাচ্চা। সেজদাবিহীন যেই কপাল সেজদা দেয় না আল্লাহকে, ও কোনো মানুষের বাচ্চা। ও হলো চতুষ্প জন্তু, হলো জানোয়ার। জানোয়ার এটা, জানোয়ার। ভাত খায়, ঘুম যায়, পেশাব পায়খানা করে। আরে খানা তো কুত্তাও খায়, খায় না? কুত্তাও তো পেশাব পায়খানা করে, কুত্তাও তো ঘুম যায়, কুত্তারও তো যৌন চাহিদা পূরণ হয়, এই জন্য কুত্তারও তো বাচ্চা হয়। তো জীবন মানে যদি হয় খানা আর পেশাব পায়খানা আর লজ্জাস্থানের চাহিদা পূরণ আর ঘুম, এতটুকুন নামই যদি হয় জিন্দিগি, এই জীবনের সাথে জানোয়ারের তফাৎ কি? কথা বলে না, পার্থক্য কি?
বলো না ছেলেরা বাপ, তোমরা যারা মনে করছো নারী দেখা, ছবি দেখা, মোবাইলের উলঙ্গ দৃশ্য দেখা এরই নাম জীবন, এভাবেই রাত কাটে, এভাবেই দিন কাটে, এই জীবনের সাথে হাইওয়ান জানোয়ারের পার্থক্য। একটা ছেলে কার মতো চুল রাখছো, কার মতো? তোমার কোনো নবী নাই, তোমার কোনো সৃষ্টিকর্তা নাই, তোমার কোনো ধর্ম নাই, তোমার কোনো কিতাব নাই, তোমার একজন না রসুল আছে যিনি 23 বছর তোমার জন্য কাঁদছেন, তোমার না একজন নবী আছে যিনি সারা রাত চোখের পানি ফেলে বুক ভাসাইছেন, তোমার না একজন রসুল আছে যিনি তায়েফের ময়দানে রক্ত মাখা শরীরে পায়ের তালুর সাথে জুতা মুবারক এমন ভাবে জমাট বাইধা লাগছে, নবীর সাহাবী জায়েদ বলছে আমি কোনোভাবেই নবীজির জুতা খুলতে পারতেছিলাম না রক্তের কারণে। বিনিময়ে এগুলো কার চুল রাখা, কার মতো শরীর বানাইলা বলে? ইনসাফ কি বলবে? কিতাবে আছে নবীজি তার বহু গুনাহগার নাফরমান পাপী উম্মতকে পিঠ নবীজির চাদর সরাইয়া দেখাবেন যে উম্মত দেখো আমার পিঠ, দেখো আমার পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা ঝাঁঝরা হয়ে গেছে। বিনিময়ে আমি তুমি উম্মতের কাছে কিছুই পাইলাম না। আজকে 20 বছর 10 বছর প্রতিদিন দাড়ি কাটতেছেন, কারে পছন্দ করে? কি মনে করছেন সুন্দর লাগে দাড়ি কাটতে? আপনি কোন যুক্তিতে বলেন, কোন যুক্তিতে দাড়ি কাটতে সুন্দর? পৃথিবীর কোন বেঈমান, কসম খোদার, আমার নাম আনিসুর রহমান, আমি বললাম পৃথিবীর কোন বেঈমান, কোন মুশরিক, কোন মুরতাদ, কোন নাস্তিক, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন কেউ আজ পর্যন্ত পৃথিবীতে দাড়ি কাটলে ন্যূনতম কোন শারীরিক উপকার, চিকিৎসা বিজ্ঞানের উপকার, মানসিক কোনো উপকার, সামাজিক কোনো উপকার, সৌন্দর্যময়ের কিছু, এটা প্রমাণ করতে সায়েন্টিফিক ভাবে যুক্তি দিয়া, দলিল দিয়া, কোরআন সুন্নাহ লাগবে না, এমনি কোনো প্রমাণ দিয়ে খোদার কসম আজ পর্যন্ত প্রমাণ করতে কোনো বেঈমানেও পারে নাই, কোনো বেঈমানেও পারে। আমার কাছে চ্যালেঞ্জ করলেন, আমি জেনারেল লাইনেও পড়ুয়া ছাত্র, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, বিজ্ঞান বিভাগের ছাত্র, সায়েন্স থেকে দাখিল পাস করছি, কওমি মাদ্রাসা তো পুরো দাওরায়ে হাদিস করছি। আমরা বুঝাই দেখাই না কোনখানে এটা লিখছে, কবিরাজি পদ্ধতিতে বা হোমিও পদ্ধতিতে বা আয়ুর্বেদিক পদ্ধতিতে কোনো উপকার আছে? নাই, কোনো উপকার, কোনো সৌন্দর্য নাই, দাড়িবিহীন চেহারায় কোনো সৌন্দর্য নাই, পৃথিবীর কেউ প্রমাণ করতে পারে না। কিন্তু দাড়িওয়ালা চেহারা যে সুন্দর এটা প্রমাণিত, কারণ দাড়িওয়ালা এক যুবককে দেখে এই পৃথিবীতে 40 জন নারী এক পলক দেখা 1 মিনিটেই ওই দাড়িওয়ালা যুবকের সৌন্দর্য দেখা নিজেদের হাতের আঙ্গুল ছুরি দিয়ে কাইটা ফেলছে। ওই যুবককে বলে না, আবার বলে ইউসুফ আলাইহিস সালাম নামে সেই যুবক কি দাড়িওয়ালা ছিল না দাড়িবিহীন? তাহলে দাড়ি কাটুন না, একটা দলিল দেখা, একটা ঘটনা বলে হুজুর অমুক রূপকথার মধ্যে আছে বা অমুক কিচ্ছার মধ্যে আছে, কিচ্ছার মধ্যেও তো নাই, গল্প কাহিনীর মধ্যেও তো নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যাখ্যান করলেন না। ছেলেরা চুল সুন্দর করে, এই ডান দিকে বড় চুল, বাম দিকে বড় চুল, সামনে বড় চুল, এগুলো বেঈমানের চুল, মুশরিকের চুল, মুরতাদের চুল, ইহুদির চুল, মুসলমানের চুল। আর এটা নিয়ম, কোনো মাটির কোনায়
যদি একটু পায়খানা লাগে ওই মাটির মধ্যে পর্যন্ত দুর্গন্ধ, বাতাসের মধ্যে পর্যন্ত দুর্গন্ধ লাগে, নাকে মানুষের দুর্গন্ধ লাগে যে কিরে ওনার দিকে একটা পেশাব করলো নাকি, ওনার দিয়ে কি কোনো পায়খানার গন্ধ করে? সামান্য একটু পায়খানা মাটিকে পর্যন্ত দুর্গন্ধ বানায় ফেলছে, জামাটাকে, পোশাকটাকে, কাপড়টাকে দুর্গন্ধ বানায় ফেলছে, এমনকি বাতাসের মধ্যে মধ্যে দুর্গন্ধ ছড়াই দিছে, মানে নাকে লাগলো কেমন? বোঝো না এই কথাটা? তাহলে এই সোহবত, সাহচর্য বাতাসকে পর্যন্ত চেঞ্জ করে দেয়। খোদার কসম, যাদের চেহারা বেঈমানের মতো অথবা এই চুল কাফের মুশরিকদের অনুসরণ করে, প্রিয় ছেলে মনে রাখো, এই সান্নিধ্য যার মতো তুমি চুল রাখছো, তোমার আখলাক, তোমার কলিজা, তোমার মেজাজ, তোমার পরবর্তী বুদ্ধি বিবেচনাও হবে ওই বেঈমানের মতো, ওই কাফেরেরই মতো। আপনি চুল রাখবেন বেঈমানের মতো, আর আপনার চরিত্র হবে জোনায়েদ বাগদাদির মতো। বুতে গিলাইছে, হ্যাঁ, বুতে নিয়ে গিলাইছে। হ্যাঁ, আপনি সারাদিনে পেশাব কইরা একবারও পানি নিবেন না, টয়লেট পেপার ব্যবহার করবেন না, আপনার আখলাক হবে বাইজিদ বুস্তামির মতো। বুতে গিলাইছে, আপনার আখলাক হবে তো হাইওয়ান জানোয়ারের মতো। বলে ইনসাফ করে বলে। হ্যাঁ, দুর্গন্ধ বিড়ি সিগারেটওয়ালা মুখ যাদের, বয়স্ক মাঝবয়সী চাচা, লজ্জা থাকলে মোমেন হলে ছেড়ে দেন, নাই তো প্রমাণ করেন, এখন দাঁড়াইয়া প্রতিবাদ করেন যে হুজুর এটা মুসলমানের চিহ্ন, ইমানদারের চিহ্ন, এই পৃথিবীর কোন আউলিয়ার চিহ্ন, এই বাংলাদেশের কোন আউলিয়ার চিহ্ন, কোন আলেমের পরিচয় এটা, কোন দিনদার মানুষের পরিচয় এটা, কোন সেজদাওয়ালা পরিচয় এটা, কোন নবী প্রেমিকের পরিচয় এটা। এই পৃথিবীর 1450 বছরের ইতিহাসে দাড়িওয়ালা, আরে বিড়ি সিগারেটওয়ালা কোন মানুষ ইমানদার, নেককার, আল্লাহর প্রিয় বান্দা ছিল, আছে, হয়েছে এমন একটা প্রমাণ দেখা। কথা বোঝেন নাই আমার? তো আপনি কেন বিড়ি খাবেন? কেন সিগারেট খাবেন? কেন দাড়ি কাটবেন? বলো ছেলেরা, বাবা, আপনাদের স্ত্রী কেন বেপরদা হবে? আল্লাহ তাআলা বলছেন, আমার কথা শুনে নেবেন, দেখেন কোরআন থেকে আল্লাহ তাআলা বলছেন, রব্বুল আলামিন দুইটা কসম করে বলছে, কসম করে আল্লাহ কসম খাইয়া বলছে, বন্ধু, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ দুইবার কসম করছে। আল্লাহ বলছে, বন্ধু, যেই কলম দিয়ে আমি আমার তাকদীর লেখাইছিলাম, ওই কলমের কসম, তাকদীরের মধ্যে আমি যত কথা আমার সৃষ্টির তাকদীর লেখাইছি, এই সমস্ত তাকদীরের সব কথা, সমস্ত সিদ্ধান্ত, এই পুরা কথার কসম আমি দুইটা কসম করে বলতেছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই গোটা পৃথিবীবাসীর জন্য ইসরাফিলের ফু পর্যন্ত, বন্ধু, আমি আপনাকেই সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম, সুমহান, উত্তম চরিত্র, উত্তম আখলাক, উত্তম জিন্দেগি সাজিয়ে আমি আল্লাহ পাঠাইছি। আপনার 63 বছর বন্ধু আমি সাজাইছি। আপনার হাসি, আপনার কান্না, আপনার হাঁটা, আপনার চলা, আপনার ঘুম, আপনার আহার, আপনার নিদ্রা, আপনার রাত, আপনার দিন, আপনার ঘর, আপনার সংসার, আপনার আচরণ, আপনার উচ্চারণ, আপনার কথাবার্তা, আপনার চুল, আপনার চেহারা, আপনার লেবাস, আপনার পোশাক, আপনার হাসি, আপনার পানি খাওয়ার পদ্ধতি, ঘুমানোর পদ্ধতি, পেশাব পায়খানা, ঢুকা বের হওয়া, সবকিছু বন্ধু আমি আল্লাহ তাআলা একটা একটা করে সাজিয়ে দিয়েছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মক্কার কাফেররা বলতো, নাউজুবিল্লাহ, মক্কার কুরাইশরা, কাফেররা উঠতে বসতে নবীজির বিরুদ্ধে বলতো, মুহাম্মদ একজন পাগল। আল্লাহ তাআলা বলছে, কসম করে বলছি বন্ধু, নুন আল কালামি ওয়া মা ইয়াসতুরুন, আমি আল্লাহ কসম করে বললাম, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। না রে বন্ধু, এই বেঈমানরা ভুল বলছে। আমি আল্লাহ দুইটা কসম করে বলতেছি,
আপনি বন্ধু পাগল নন। সুবহানাল্লাহ। কেন? বিনি'মাতি রাব্বিকা, আপনার উপরে 24 ঘন্টা আমি আল্লাহর নিয়ামত রহমত বর্ষিত হয়। এমন নিয়ামত প্রাপ্ত বন্ধু, এমন রহমত প্রাপ্ত বন্ধু আমার, আপনি পাগল হইতে পারেন না। এবার নবী যেন বলতেছে, আল্লাহ তাইলে ওরা যে আমারে কয় পাগল। আল্লাহ বলতেছে, আপনি একটু ধৈর্য ধরেন, আপনি সবর করেন দোস্ত, আপনি দাওয়াত দেন, আপনি দিন প্রচার করেন, কালেমার দাওয়াত দিতে থাকেন, আপনার মেহনত আপনি করতে থাকেন। আমি ওয়াদা দিচ্ছি, এই যে ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আল্লাহ তাআলা বলেন, যতবার আপনাকে তারা গালি দিবে, মন্দ বলবে, অত্যাচার করবে, জুলুম করবে, নির্যাতন করবে, বিরোধিতা করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, বিনিময়ে প্রতিবার আপনার প্রতি সেকেন্ডের মেহনতের বিনিময়ে আমি আল্লাহ হিসাব ছাড়া অফুরন্ত পুরস্কার বিনিময় আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। গালি দেবে একবার, আমি রব পুরস্কার দেব লক্ষবার। আপনাকে মন্দ বলবে একবার, আমি বন্ধু আপনার মর্যাদা উঠায় দেব কোটিবার, কোটি। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, হিসাব ছাড়া, হিসাব ছাড়া। গায়রা মামনুন মানে হলো অফুরন্ত, হিসাব ছাড়া আমি আপনাকে পুরস্কার দেব বন্ধু। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ কসম করে বলে, বন্ধু এই পরিমাণ আপনাকে আমি হাসরের ময়দানে দেব। দিতে 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 আপনি বন্ধু শতভাগ যখন খুশি হয়ে যাবেন, আপনার পবিত্র মুখে যখন পূর্ণাঙ্গ হাসি ফুটবে, আমি আল্লাহ ওই পরিমাণ আপনাকে দিতে থাকব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, দেব বন্ধু আপনাকে শাফাতের অধিকার, আপনাকে দেব হাউজে কাউসার, আপনাকে দেব প্রথম সেজদা হাসরের ময়দানে করবার সুযোগ আমি বন্ধু আপনাকেই দেব। আমি আল্লাহর প্রশংসার পতাকা হাসরের ময়দানে আপনার হাতেই তুলে দেব। কোটি কোটি বান্দা সুপারিশের জন্য শেষ পর্যন্ত আপনার কাছেই আসবে। সব আম্বিয়া, সব নবী আপনার পতাকার নিচে এসেই দাঁড়াবে। সর্বপ্রথম আমার প্রশংসার বাক্য হাসরের ময়দানে বলবার সুযোগ আমি আপনাকেই দেব। কোটি কোটি বান্দা যখন চুপ থাকবে, কেউ ভয়ে কথা বলবে না, আপনি বন্ধুই প্রথম কথা বলার অধিকার পাবেন। হাসরের ময়দানে সব মানুষ দাঁড়াবে এক জায়গায়, আপনি বন্ধুকে পৃথক মাকামে মাহমুদে আমি আল্লাহ আলাদা জায়গা করে দেব। আপনি প্রথম জান্নাতের দরজা নাড়বেন, আপনি বন্ধু জান্নাতে প্রথম ঢুকবেন। আপনার উম্মত সর্বাধিক পরিমাণ আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। দেব বন্ধু, আপনাকে দেব আমি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এরপরে আল্লাহ বলে, বন্ধু এই মক্কার কুরাইশ কাফের বেঈমান আপনাকে কখনো বলে পাগল, কখনো বলে গণক, কখনো বলে জাদুকর, কখনো বলে কবি, যাই বলুক বন্ধু, আমি আল্লাহ চ্যালেঞ্জ করে কসম করে বললাম, আমি রব্বুল আলামিন আপনাকে কিয়ামত পর্যন্ত, ইসরাফিলের ফুল পর্যন্ত সর্বশ্রেষ্ঠ চরিত্র আর আখলাক দিয়ে সাজিয়ে পাঠালাম। সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা, এই আমার শেষ কথা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছে, বন্ধু আমি কসম করে পৃথিবীবাসীকে চ্যালেঞ্জ দিলাম যে আমি একজন নবী পাঠিয়েছি, আমি আল্লাহ একজন রাসূল পাঠিয়েছি, যাকে আমি আল্লাহই সমস্ত উত্তম চরিত্র, উত্তম আখলাক শতভাগ পূর্ণ করে, পরিপূর্ণ করে আমি আল্লাহ পাঠিয়েছি। আমার বন্ধুর হাসিও সুন্দর, আমার বন্ধুর কান্নাও সুন্দর, আমার বন্ধু হাঁটলেও সুন্দর, আমার বন্ধু বসলেও সুন্দর, আমার বন্ধু কথা বললেও সুন্দর, আমার বন্ধু চুপ থাকলেও সুন্দর, আমার বন্ধু রাতের অন্ধকারেও সুন্দর, আমার বন্ধু দিনের আলোতেও সুন্দর, আমার বন্ধু পূর্ণিমার চাঁদের নিচেও সুন্দর, আমার বন্ধু অমাবস্যার কালো রাতেও সুন্দর। বলেন আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা এমন শ্রেষ্ঠতম রাসূল আমাদেরকে দিয়েছেন। আল্লাহ চ্যালেঞ্জ করে কসম করে বলছে, আমি আপনাকে পরিপূর্ণ উত্তম চরিত্র রূপে গুণে চেহারায় ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون صدق الله العظيم وقال نبينا صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 28 সেপ্টেম্বর 2025 আজকের এই রাজাবাড়িয়া কান্দি আকাইদ আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে ইসলামী সম্মেলনে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্য জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। নওজোয়ান তোমরা যে কয়েকজন দাঁড়ায় আছো এখানে বসো, বসো ভাই, বসতে অসুবিধা হলে চলে যাও, চলে গেলেও সমস্যা নেই, কিন্তু বাকি বসতে হবে, শুনতে হলে বসতে হবে, যান চলে গেলে কোনো মানে নেই। এই ছেলে বসুন, এই যে পিছনে আপনারা বসেন, তাই বসতে হবে। এই ছেলে তোমরা এনে দাঁড়ায় আছো কেন? পাঞ্জাবিওয়ালারা বসে বসে মোবাইল টিপে দাঁড়ায়, যাও দূরে যাও। ওইখানে যারা উপরে বসছো এনে নামো, নিচে নামো, আসো বাবা নিচে নামো, মানুষের সাথে বসো।
বেশি আমি দেখি না, মানে আর দেখা যাইতেছে না কি হাল। মাশাআল্লাহ। বিষয়টা হলো আসলে আল্লাহর কথা শুনবার জন্য বসে শোনা, এটা আদব। কি হলো, মানে এই কথাটা বলার দ্বারা এত জোরে ঠিক করার কি, মানে ঠিকের একটা বড় ধরনের প্রতিযোগিতা করলেন, কে কত জোরে ঠিক পেতে না। বলেন, ইনসাফ শিখতে হবে। এটা তো এত জোরে ঠিক বলার মধ্যে মস্কারি করে আবার নিজেরা হাসি দিলেন, তাহলে বোঝা গেল আপনি মস্কারি করলেন। খেয়াল করতে হবে। তাইলে বললাম আল্লাহর কথা শোনা, বসে শোনা আদব, জুতা খুলে শোনা আদব, শতভাগ মনোযোগ দিয়ে শোনা আদব, বুঝতে চেষ্টা করা আদব, মুখস্থ করার চেষ্টা করা আদব, আমলে পরিণত করার চেষ্টা করা আবশ্যক, অন্যের কাছে পৌঁছানো জরুরি। এই 5 জিনিস একসাথে হইলে কোরআন সুন্নাহর ইলম পূর্ণ হয়। 1 নম্বর হলো আল ইস্তিমা, মনোযোগ দিয়ে শোনা। 2 নম্বর আল ফাহম, বুঝতে চেষ্টা করা যে আমি কি বলছি, আমার নিজে নিজে বোঝাপড়া করা যে আমি বুঝলাম কি। 3 নম্বর হলো সুম্মাল হিফজ, মুখস্থ করা। 4 নম্বর হলো সুম্মাল আমাল, আমলে পরিণত। 5 নম্বর হলো সুম্মান নাশর, অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়া। সুফিয়ান ইবনে উয়াইনা একজন বড় বুজুর্গ ছিলেন, ইমাম ছিলেন, মুহাদ্দিস ছিলেন। তিনি বলছেন এই 5টা একসাথে হইলে মনোযোগ দিয়ে শোনা, বুঝতে চেষ্টা করা, মুখস্থ করা, আমলে পরিণত করা এবং অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়া। এই 5টি একসাথে হলে ইলম পূর্ণ হয়। ইলম পূর্ণ জন্য প্রথম শর্ত হলো মনোযোগ দিয়ে শুনবো। এই জন্য আমরা আসলে এটা খুব গুরুত্ব দিলাম। আমি ব্যক্তিগতভাবে খুব চেষ্টা করব, কম হোক। আমার তো এটা কোনো নির্বাচনী জনসভা না, আমি কোনো প্রার্থী না, আপনাদের কাছে ভোট চাইতে আসি, আমার কোনো মার্কা নেই। অতএব শ্রোতা কম না বেশি এতে আমার কোনো অসুবিধা কোনো সময়। একজন হলেও যে গুরুত্ব আল্লাহর কথা, 1 লক্ষ হইলেও সমান গুরুত্ব, সমান গুরুত্ব। একজন শুনলে তাকে বলতে হবে না, কথা বলেন না। একজন শ্রোতা আসছে মনে করেন, তা আমি যদি বলি আর লোক হইল না কা, অতএব আপনারে বলতাম তো এটা এই লোকের অপরাধ। বলেন, মানে যিনি আসছে এটা ওনার অন্যায় যে ওরা বাকিরা আসে নাই কেন, এটা ওনার অন্যায়। তো আপনি ওনাকে বঞ্চিত করবেন, এই লোক তো এটা পাপ করে নাই, যে আসে নাই সে না ভুল করলো, তো এই লোকের সমস্যা। এই জন্য এটা জরুরি। এটা যদি মানসিকতা থাকে সহজ। শ্রোতা কম, আমি মনে বক্তা হিসাবে বড় বক্তা না, শুধু বক্তা, শিক্ষী বক্তা, এগুলো সব ধোঁকা। এ তো কোনো বিষয় না। শ্রোতার ভিত্তিতে তো বড় ছোট হয় না, উপস্থিতির ভিত্তিতে না, জনপ্রিয়তা ধোঁকা। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অগণিত পোকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমরিন নাম। আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়েত পাওয়া, আল্লাহর পথ পাওয়া, নবীজি বলছেন রাজুলান ওয়াহিদান, একজন, ওয়াহিদ মানে এক, একজন লোক হেদায়েত পাওয়া, আল্লাহর রাস্তা পেয়ে যাওয়া তোমার দ্বারা, নবীজি বলেন গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও এটা বেশি উত্তম। তাহলে বলেন কয়জন লোক?
তাহলে একজনের ফিকিরও আল্লাহর কথা বলা হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলের কাছে তারিখে ইবনে খাল্লিকান, আরবি ইতিহাসের কিতাব, এখানে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলকে 4000 বার কালেমার দাওয়াত দিয়েছে। কয় হাজার? 4000। 4000 একজন কি পরিমাণ মেহনত করছে। এই জন্য সবাই আমরা মনোযোগ, আর মনোযোগের অংশ হিসাবে যতজনের হাতে মোবাইল, এগুলো বন্ধ করতে হবে। হাতে মোবাইল ধরে রেকর্ড করা যাবে না, আমি নিষেধ করব। দয়া করে ভাই ছেলেরা একজনও আর মোবাইল হাতে ধরে রাখবে, আমি নিষেধ করলাম। এরপরে আমি তোমারে দেখলে আমি ধমক দেবো, উঠাই দেবো। আর যদি তুমি নিজে চলে যাও কোনো অসুবিধা নেই, আমার কোনো আপত্তি নেই। এটা আগেই বলছি, চলে গেলে সমস্যা নেই। কারণ এটা তো ইলেকশন না যে আমার ভোটার দরকার, যে ব্লকের হোক ভোটে না দরকার। এবারে এবার খারাইয়া মতো মানে বইয়া মতো আমার ভোট হইলেই চলবে না, বইয়া মুখ পেশা করবে। তাইলে বুঝাইলাম মনোযোগ দিয়ে শুনতে। মোবাইল হাতে রাখলে, এটা দিয়ে রেকর্ড করলে দিল জমে না, অন্তরের মধ্যে কথা জমে না, এটা পরীক্ষিত। ওই বেচারার সারাক্ষণ শুধু ওই মোবাইলের কথা মনে, যে মোবাইলের মধ্যে উঠতেছে কি। তো মোবাইলের মধ্যে মনে করেন আরো মোবাইলে 10,000 ওয়াজ আছে, 1 লক্ষ ওয়াজ আছে, তো কবর রাজা মা তো লাভ, তাইলে লাভ। তাহলে অতএব এটা মূল বিষয়। মূল বিষয় হলো আমার কলিজায় কি আছে, আমি আমার দিলের মধ্যে কি গ্রহণ করলাম, আমার অন্তরের মধ্যে কি গ্রহণ করলাম, এটা হলো দেখার বিষয়। এই জন্য ভাই বাবা সবাই রে বল, নিজ নিজ মহল্লার মসজিদের ইমাম সাহেব যখন জুমার বয়ান করে মনোযোগ দিয়ে শুনুন। আপনার এলাকার আলেমে দ্বীন যখন ওয়াজ করে মনোযোগ দিয়ে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। আপনার হেদায়েত দরকার, আপনার আখিরাত দরকার। কোন হুজুরের জনপ্রিয়তা দিয়ে আপনি কি মনে করেন আমারে 10 লাখ লোক ছিল, আপনি বুঝেন নাই আমার কথা। আমাকে মনে করেন 1 কোটি মানুষ চিনে, আপনার কি চাই? আপনার লাভ কি? আমারে চিনলে আপনি, আর আমারে কেউ চিনে না, তো আপনার সমস্যা কি? চিনে না আমারে না, এতে আপনার অসুবিধা কি? আপনার সমস্যা কি? অতএব এটা কোনো বিষয় না। কে চিনে কে চিনে না, কয়জনে চিনে কয়জনে চিনে না, সফলতা কিংবা ব্যর্থতার জন্য এটা মূল মাপকাঠি না। বরং ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, বান্দা শোনো, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সেই কেবল সফল হলো। পৃথিবী তাকে চিনুক বা না চিনুক, জনপ্রিয় হোক বা না হোক, সুখ্যাতি থাকুক বা না। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। কতজন? 25 জন। তো নবী রাসূল মোট 25 জন, কথা বলেন না? তো তাইলে বাকিদের নাম যে উল্লেখ নেই, তো ওনারা ব্যর্থ, ওনারা বাদ গেছে। তাহলে পুরা কোরআনুল কারীমের মধ্যে, কোরআন শরীফের মধ্যে সাহাবাদের নাম আছে, নবীর সাহাবী একজনের নাম, একজন সাহাবীর নাম আছে কোরআন 30 পারা কোরআন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, নবীজির সাহাবী যায়েদ ইবনে হারিস। তো এই যায়েদের এই নামটাই আছে। ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়াতারা, সূরা আহজাবের মধ্যে আছে। তাহলে একজন মাত্র সাহাবীর নাম আছে কোরআনুল কারীম। তাহলে সাহাবী তো এই একজনই, নবীজির সাহাবী তো এই একজন। তো আবু বকর কই, উমর কই, উসমান কই, আলী কই, ফাতেমা কই, হাসান কই, হুসাইন কই, বাকি সাহাবীদের নাম কই নাই তো। তাহলে ওনারা ব্যর্থ, এইটা বুঝতে। তাহলে
উল্লেখ করা বা না করা, পরিচিতি বা অপরিচিতি, এটা কোনো বিষয় না। বিষয় হলো, মূল বিষয় হলো আল্লাহ তাআলা গ্রহণ করলেন কিনা, আল্লাহ মাফ করলেন কিনা, আল্লাহ জান্নাত দেবে কিনা, জাহান্নাম থেকে মুক্তি পাবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, একজন মুমিন চূড়ান্ত ভাবে চিন্তা মুক্ত হবে কখন, পেরেশান মুক্ত হবে কখন? জান্নাতে ঢুকবে কখন? وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور। আল্লাহ বলেন জান্নাতি বান্দাগণ জান্নাতে প্রবেশ করে বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান, আল্লাহ আপনার প্রশংসা করছি, আজকেই আমার জীবন থেকে সমস্ত চিন্তা জীবনের তরে বিদায় নিল, বিদায়। এই চিন্তা নয়তো ফুলসিরাতের উপরে দাঁড়ায় টেনশন আছে, যদি পড়ে যায়, যদি পড়ে যায়, যদি ঠিক মতো পার হইতে না পারে। হাদিসের মধ্যে, বিশুদ্ধ হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হাফাতাইস সিরাত কালালিবু মুআল্লাকা। নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফুলসিরাত যখন বান্দা পার হবে মানুষ, তো ফুলসিরাতের দুই পাশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের শিকল শলাকার মতো। আপনারা বুঝবেন যে কেউ দেখছেন কিনা, নৌকা, জাহাজ, লঞ্চ, স্টিমার যখন পারে এসে বিরায়, তো একটা নোঙ্গর করে এরকম লোহার, এরকম আংটাওয়ালা, যেটা মাটির মধ্যে দিয়া কি করে, নোঙ্গর করে, এরকম লৌহ শলাকা আংটাওয়ালা, এগুলো জাহান্নাম। আর এই ফুলসিরাতের দুই পাশে রেলিং, আল্লাহ নবী বলছে এগুলো ঝুলানো থাকবে। আর এই মানুষ পার হইতে যাবে, অসংখ্য মানুষকে এই আংটাগুলো টেনে ধরে তার শরীর ছিন্ন ভিন্ন করে, ক্ষত বিক্ষত করে জাহান্নামে ফেলে। তাহলে এক মুমিন নিশ্চিন্ত হবে, সফল হবে, চিন্তা মুক্ত হবে, পেরেশান মুক্ত হবে, সেদিন জান্নাতে যাবে। এর আগ পর্যন্ত তার পেরেশান, তার পেরেশান। কোরআনুল কারীমের মধ্যে আছে, জান্নাতের ঘোষণা হওয়ার পরে আল্লাহ তাআলা বলবে, ইয়া ইবাদি